কি বন্ধুরা সব কেমন আছো? আশা করি মনে হচ্ছে আছেন আমরা ভালো। আজকের এই ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে আলাদা রকম হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে যে মমতা দিদির আজকে ভেলকির ভিডিওটা দেখবো। তো চলো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যায় স্টার্ট। ভিডিওটা শুরু করার আগে সায়নী দিদিকে একটা এন্ট্রি মেরে নিই। সায়নী দিদি এন্ট্রিটা লাগাও। কি ভাইয়া বাত কহে? হ্যাঁ বলুন বলুন, কি বলার আছে বলুন। রাতের বেলায় সেদিন নবান্নটা দুল ছিল, নবান্নটা কাপ ছিল, কলকাতা কাপ ছিল, দক্ষিণ 24 পরগনা কাপ ছিল, উত্তর 24 পরগনা মিদনাপুর কাপ ছিল, আর তোমরা ঘুমাচ্ছিলে। বলছি দিদি সস্তায় বাংলা খেলে নবান্ন তো একটু কাঁপবি। বলছি দিদি সবাই নাকি বলে আপনি খুব ভালো মুখ্যমন্ত্রী। বলছি দিদি এ আপনি কিরকম গালাগালি দিচ্ছেন, আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে যে। তো যাই হোক সেটা তো বুঝতে পারলাম যে আপনি ওটা। তো দিদি আপনি মানুষ কেমন আমার অডিয়েন্সকে একটুখানি বলতেন। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাবা রে, টাইগার? না শোনা, আপনারা কি ভয়ে গুটিয়ে যাচ্ছেন? একদমই না, আমি ভয়ই করি না। আমি যদি ভয় করতাম তাহলে এই জঙ্গলের মধ্যে আমি কি ভিডিও বানাতে আসতাম? অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে। 24-এ চলছিল। আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না, আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে চালাই। আপনার কথা শুনে 27 পর্যন্ত করলাম, কিন্তু খুব আমাকে কিন্তু গরম লাগছে। আপনার কথা শুনে কিন্তু খুবই আমায় গরম লাগছে। বলেন কি? দিদি আমি পাড়ার কাকিমার মুখে শুনলাম নাকি যে আপনি বাইরের মেয়ে। আমি বাইরের মেয়ে? তুই বেটা হরিদাস কাতির ছেলে, আমি বাইরের মেয়ে? इधर में सरस्वती पूजा नहीं होता, उन्होंने सरस्वती पूजा शुरू किया। দিদি আইসক্রিম বলা যাচ্ছে, একটু ডাক দিন না, খুব গরম করছে, একটা আইসক্রিম খেতাম। দিদি মনে হচ্ছে শুনতে পাই না, আর একবার ডাক দিন না। आवाज तो दिए दिलाम, আর কি আওয়াজ? বলছি দিদি আপনার কাছে আমাদের একটা ছোট্ট একটা অনুরোধ আছে। আপনি তো সব মা বোনদের লক্ষ্মী ভান্ডারই দিচ্ছেন, আমাদেরকেও কিছু দিন। মনে রাখবেন কৃষক বন্ধু স্কিমে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। বাহ শুনে খুব খুশি। আরে আগে হাততালি দিচ্ছ কেন? আগে তো জানো। যদি কেউ মরে যায় কৃষক বলছি দিদি আমার অডিয়েন্সকে একটুখানি বলেন তো আপনি কি করতে বেশি ভালোবাসেন? রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি, আমি ক্যাসিও বাজাতে ভালোবাসি, আমি বাঁশি বাজাতে ভালোবাসি, আমি আঁকতে ভালোবাসি। আপনি বাংলা 12টা বাজাতে খুব ভালোবাসেন। বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দিদি সামনেই তো পুজো, তো কি করব কিছু টিপস দিন। পুজোর সময় ঘুরো। দিদি আমরা তো শুধু পুজোর সময় ঘুরবো না, আমরা তো বাংলা একটু খাবো। দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। ঝালমুড়ি বিচে কি হবে? এদিকে যে আমাদের চাকরি গুনা চলে গেল, এখন আমরা কি তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে না দিদি, আমরা বিডি হসপিটাল করতেই পারি না, কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে অত টাকা নেই। আমরা করবো কিভাবে? আপনি 1000 টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। দিদি অনেক টাকা তো খেলেন। এমন গুত্তনি দেবো না, ঝাড়ের গুঁতো খেয়েছেন, গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। আরে দিদি আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি বলতে যাচ্ছিলাম যে আপনার কাছে আর কি আছে। কি নেই?
লঞ্চ থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে কি নেই, ব্যাংক থেকে শুরু করে ITI থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে অয়েল পাম্প থেকে শুরু করে ট্রলার থেকে শুরু করে কি নেই? তার মানে আপনার কাছে সব কিছুই আছে। বলুন তো এবার কি নেই আপনার কাছে? আমি বলবো না, একদিন আপনারা জানতে পারবেন। আমার মুখে কথা শোভা পায় না, আমি বলতে চাই না। দিদি, আমার বাড়িতে অনেক কিন্তু পাকা আম আছে, আপনি কি খাবেন? আমার আম চাই, আম সত্ত্ব চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সব। আপনি তো সব আমের খেয়ে নিলে, তাহলে আমরা কি আমের বিচি খাবো? দিদি, আপনি তো অনেকক্ষণ ধরে অনেক ভাষণ দিলেন, এবার আমাদেরকে একটু সাইডে শোনান তো। साल पड़ोसी को तमन्ना, आज बाबा, हमारा दिल बाबा। में है, देखते हैं जोर किसका बाजुए कतील में है। দিদি, এটা ঠিক হলো না, আর একটা বলে শুনুন। खुद ही को कौन बुलंद इतना कि हर तकदीर से না যাবা। कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता तेरी राजा क्या है। দিদি, এইগুলো কি সাইডে বলছেন নাকি অন্য কিছু বলছেন? অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বলছি দিদি, বক্তব্য শেষ করার আগে একটা স্লোগান হয়ে যায়। কাকা ছি ছি। কাকা ছি ছি। কি রাহুল স্যার, ভিডিওটা কেমন লাগলো? मजा आया। তো কি বন্ধুরা, রাহুল স্যারের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করছি, কারণ পাশে আছে জঙ্গল, চলে আসবে বাঘ মামা, খেয়ে নেবে আমাকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, আর সাইডে লাইক আছে, লাইকটা করে দিও, আর নতুন যদি হয়ে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও, অল করে রেখে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। তো এখানেই শেষ করলাম ভিডিওটা।